প্রবাসী কল্যাণ ব্যাংক, আমি গরিব মানুষ, আমি সৌদি আরবে যেমন 3 লাখ টাকা লোন করতে চেয়েছিলাম, লোন করার আগেই টাকা দেওয়ার আগেই 12,000 টাকা তারা নিয়ে যায় 3 লাখ টাকায়। আর যা চায় এ যারা হাজার হাজার কোটি টাকার জমি নেয়, বাপের ফয়তার কাপড়টা বন্ধ চায়। এটা তো দেশের কালচার না। এই দেখাই দেয় এই ফরম ওই ফরম, ওর বাপের ফয়তা ওর মার ফয়তা দিয়ে আগে কাইটা নিয়ে যায় 12,000 টাকা। তো পরে পাইবেন, এটা তো পরে হিসাব। এই 3 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য যে কাগজ চায়, যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে তাদেরও এই কাগজ নাই। এই দেশটা হলো চোরের দেশ। এই দেশে গরিব মানুষের আপনার মতো আমার মতো লোকের খাওয়া নাই। আপনার বাপের 1 শতাংশ জমি নাই, আপনার ব্যাংকের 1 কোটি টাকা লোন নিয়ে দিয়েছেন, ওই যে অফিসারের লোকে ভাও করছেন। আর আমার 3 লাখ টাকা দিবেন, আমি সৌদি জমাটা গরিব মানুষ, টাকা কোথাইছে 2 লাখ, আর 2 লাখ লাগবে। এরপর আরেকটা জিনিস চাই, টাকা নেওয়ার আগে সরকারি ব্যাংকে চাকরি করে এর মধ্যে কর্মকর্তার সিগনেচার লাগবে, ওই কর্মকর্তার 3টা ব্ল্যাঙ্ক চেক লাগবে। মানে যেটা বললাম, প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পানিগুলো খেলো। প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের কোনো উপকারে আসে না। আপনি 3 লাখ টাকা উঠতে গেলে আপনাদেরকে যেভাবে হয়রানি করবে, আপনি কেন ধরবেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো আমাদের প্রয়োজন নাই? কিসের জন্য আমি বলতেছি, একটা প্রবাসী যখন সৌদি আরবে আসবে 3 লাখ টাকা যখন 3 লাখ টাকা দেবেন, তখন আপনাকে এভাবে হয়রানি করবো যে আপনি কেন ধরবেন বলে ভাই আমার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো প্রয়োজন নাই। কিসের জন্য? আপনি যখন ব্যাংকে যাবেন, আপনার জায়গা জমির দলিল, বাড়ির জায়গা সম্পত্তির দলিল চাইবো, আপনি উপরে লেভেলে কোনো লুকটুক আসেনি হেরার পরিচয় চাইবো, আপনার যে সরকারি কর্মকর্তার ব্ল্যাঙ্ক চেকটা কী চেক, সরকারি চাকরিজীবীর 3টা ব্ল্যাঙ্ক চেক লাগবো। কিসের জন্য? ওই যে প্রবাসী ভাইটা প্রবাসী আসবো, 3 লাখ টাকার প্রয়োজন, ওদের কাছে গেছে, ওরা আমাদের টাকা দিব, তার জন্য ওরা 3টা ব্ল্যাঙ্ক চেক লাগবো বাংলাদেশের সরকারি কর্মকর্তার। ভাই আমি গরিব মানুষ, আমারও তো ওরকম লোকের প্রসেস না থাকতে পারে, ওরকম আমার সরকারি লোক না থাকতে পারে। তার জন্য কি আমি বাংলাদেশ কল্যাণ ব্যাংকের থেকে কি টাকা পাবো না? আমার কি বাংলাদেশ নাগরিক হিসেবে ওই অধিকারটা আমার নাই? বলেন, আমি কি বাংলাদেশের নাগরিক না? আমি তাহলে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে আমার লাভ কি? কিসের জন্য লাভ বলেন? আর উপরে লোক থাকলে একটা ফোন দিব, লাখ লাখ কোটি টাকা পাচার করে দিব, ওই সময় কোনো সমস্যা নেই। ওই সময় কারোর পরিচয় কারো ইয়ার দরকার নাই। কিন্তু আমাদের মতো গরিব মানুষের ওদের সমস্যা। আমরা টাকার জন্য যাই প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে, তখন আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। কীরকম বলবে, আপনার বাড়ির জায়গা সম্পত্তি আছে, ও দলিল দেন, এই দেন ওই দেন। আবার আপনি কী করবেন জানেন? 3 লাখ টাকা দেওয়ার পর আপনি থেকে 7,000 12,000 টাকা মাইনাস করে লয়ে যাবো গা। 3 লাখ টাকা হাতে দিব, লগে 12,000 টাকা লয়ে যাবো গা, লাভের টাকা লয়ে যাবো গা। কী রে ভাই, এরকম কেন? 3 লাখ টাকা আপনার হাতে 3 লাখ টাকা দিব, দেওয়ার পর কী করবো জানেন? 12,000 টাকা চাষ কাটে নেবো গা। কি এর চাষ আর বালের চাষ? তোরা কি লেগে বলছিস? বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক কি মানুষ বাংলাদেশে একটা লোক বলতে পারবো না যে কোনো প্রবাসী ভাই ওইখানে গিয়ে কোনো উপকার পাইছে? একটা লোকও বলতে পারবে না। এমন কোন লোক বলতে পারছে উপকার পাইছি বা আমার 1 টাকা লাভ হচ্ছে বাংলাদেশ কল্যাণ ব্যাংক দেশিরা? তাহলে আমি আপনার কাছে ওই কারণ উদ্বোস করবো, তুই একটা লোক প্রমাণ করতে পারো যে আমি যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক কোনো উপকার পাইছি। আমার অনেক মাথা গরম হয়েছে, তার জন্য স্পিডে কথা বলতেছি। আপনারা ভাই প্রবাসী ভাইয়েরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে। বাংলাদেশের দুর্নীতি দমন করতে হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। কিনে রে ভাই, দুর্নীতি করতে হইব কিনে তোদের কিসের দুর্নীতি করতে হইব? আমি সবসময় প্রতিবাদী ভিডিও করে যাব। বাংলাদেশে কোনো অন্যায় হলে, কোনো সমস্যা হলে হেলাল খান প্রতিবাদ অবশ্যই করবে। আপনাদের প্রবাসী ভাইদের পাশে পাশে থাকবো। কার কি সমস্যা কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আমি ফেসবুকের মাধ্যমে যেভাবে হোক হেল্প করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার পেজটা লাইক কমেন্ট করে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।